নেই দুটি পা, বাম হাতটিও অচল। শুধুমাত্র একটি হাত দিয়েই দিনরাত সংগ্রাম করে চলছেন জহুরুল ইসলাম। 4 অঙ্গর, আমার 3 অঙ্গ নাই। 1 অঙ্গ আছে, এক হাতের বিনিময়ে সবকিছু আমি করি। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চণ্ডীপুর গ্রামের বাসিন্দা জহুরুলের বয়স মাত্র 28 বছর, কিন্তু জীবন সংগ্রামের যে গল্প তার জীবনে লেখা তা অনেকের জন্যই দৃষ্টান্ত। আমার তো কোনো ভালো লাগার তো কোনো কথা না, ঠিক আছে, আমার তো কিছুই নাই। 4 বছর আগে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুটি পা হারিয়েছেন তিনি, আর একটি হাতও অচল হয়ে গেছে তারপরও কখনো থেমে যায়নি জহুরুল। করোনার মধ্যে অ্যাক্সিডেন্ট, মৃত্যুর হার সংখ্যায় বেশি ছিল, কিন্তু আল্লাহ পাক আমার রহমত করেছে, বাঁচাইছে, এই জন্য আমি দুনিয়ায় ফিরে আসছি। সে খুবই ভালো, আমার সাথে ভালো ব্যবহার করে, মানুষের সাথে ভালো ব্যবহার করে। সে কোনো সময় বসে থাকে না, কাজের কর্মে সে উম্মায় থাকে। ওর কাজ আমার করে দেওয়া লাগে না, সে নিজেই করে। শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও এক হাতের ওপর ভর দিয়ে দৈনন্দিন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তিনি। রাত দিন কঠোর পরিশ্রম করে যাচ্ছেন জহুরুল ইসলাম। এক হাতের উপর ভর দিয়ে করে মুরগির খামারে দেখাশোনা, চাষাবাদ ও গরু লালন পালন। সালাম আলানি এভাবে মাঠে করলে দেখবে, তামাক বাঁধতে পারে, এভাবে জীবনে এইভাবে কাটাচ্ছে। এখন সে যে কাজ করে, মানে আমরা তো সাথে কাজ করে পারবো না। স্বজনরা জানায়, এক সময় আর 10 জনের মতো স্বাভাবিক ছিল জহুরুলের হাত পা। সদ্য বিবাহিত স্ত্রী নিয়েছিল তার সুখের সংসার। বাড়ি থেকে ঝিনাইদহ শহরে যাওয়ার পথে এক দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেলেও দুটি পা হারান তিনি, অচল হয়ে যায় তার হাত। আমার ছেলে যায় পর আমি, আমার শরীর শেষ। আমার ছেলে যে ভালো মানুষ, এমন কেউ আর কথা বানানো মরে গেলে হাসপাতালে থাকতে যে মানুষ যে কয়শো গ্রামের মানুষ যে মসজিদে যাই, এখন যে আল্লাহর নাম কাম করে সে কোয়া যায় না। এত মানুষ এখন তো মানুষ যে ভালোবাসে। ঢাকা পঙ্গু হাসপাতালে একের পর এক অস্ত্রোপচার শেষে যখন তিনি বাড়ি ফেরেন, তার চোখে হতাশা ছিল না, ছিল বুক ভরা আশা, নিজের প্রতি ছিল গভীর আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে ঘুরে দাঁড়িয়েছেন জহুরুল। এরকম অ্যাক্সিডেন্ট হয়ে এখন যে পরিশ্রম করেছে, এখন তাতে আমাদের চাইতে সে খুব ভালো, কোনো সময় সে বসে থাকতে চায় না। ও যেরকম অ্যাক্সিডেন্ট করিল, এমনি মানুষ দেখলে স্টাক করে মরে যায়, তাও তো আমার মনে বেহুশ হইল না। ঝিনেদা নিয়ে গিয়েছে, গাড়িতে যাচ্ছে, তাও জানলার মধ্যে কাছে বোর কাছে, তুমি বাড়ি যাও, আমি আসবা না। 4 ভাই বোনের মধ্যে সবার ছোট জহুরুল ইসলাম। তার সব কাজে প্রেরণা দেন তার বড় ভাই। পরিবারের সহযোগিতায় দৃঢ় হয়েছে তার মনোবল। কাজের পরে থাকলে মানুষের মন খারাপ ভালো থাকে, তাতে এরকম বারণ করি না। এখন যাই, সে সবকিছু করে, আর সব গরু ছাগল মাগল এইসব খাতিমাতি, পোল্ট্রি আছে সবগুলি সেই করে। না, আমার সাথে ধর বরং সে বেশি করে, সে যতটুকু সে আছে, একটা হাত নেই, 2টি পা নেই, তার কাছে একটা হাতের পরে দেখা সে ভালো কাজ করে। শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও দমে যায়নি জহুরুল। একদিনের জন্য হাত পাতেননি কারো কাছে। শত বাধা অতিক্রম করে স্বাবলম্বী হয়েছেন নিজ চেষ্টায়। এদিকে জহুরুলের দৃঢ়তায় মুগ্ধ গ্রামবাসী। কারণ শারীরিকভাবে অক্ষম একজন মানুষ হয়েও মনোবল না হারিয়ে জয় করলেন তার জীবনকে, জয় করেছেন মানুষের মনকেও। দোয়া করি যে সে ওই প্রকারে সুস্থ থাক, ভালো থাকে, তাতে ওই প্রকারে পরিশ্রম করে সে চলতে পারে। ও কাজে ভালো, মানুষের সাথে ব্যবহার ভালো, সব দিক থেকে ভালো, এর জন্যই ওর সবাই ভালো জানে। জহুরুল ইসলামের একটি ছেলে সন্তান রয়েছে, যার দিকে তাকিয়ে আশার আলো খোঁজেন তিনি। তার সংগ্রামের একমাত্র লক্ষ্য এই পৃথিবীতে বেঁচে থাকা এবং পরিবারের সুখের জন্য লড়াই করা। একটা ছেলে সন্তান হয়েছে, আর একটা সন্তান দেখা যাচ্ছে দুনিয়ায় আল্লাহ পাক দেয়া তৌফিক করতেছে। সেই ওসিলায় ছেলে সন্তানের জন্য আমি লেখাপড়া শিখাতে হবে, মাদ্রাসায় ভর্তি করতে হবে। এর প্রতি মাসে কয় টাকা করে আমার খরচের ব্যয়বহুল আছে, সেই ব্যয়বহুল আমার তো এখন তো পদক্ষেপ তৈরি করতে হবে। জীবন তাকে আঘাত করেছে, কিন্তু হার মানেনি সে। জহুরুল ইসলাম এমন এক মানুষ যে অনেক কিছু হারানোর পরও কিছুই হারায়নি। তার জীবনের গল্প সমাজের সবার কাছে একটি শিক্ষণীয় বার্তা, যে নিজের চেষ্টায় বদলে দিয়েছে তার জীবন।